বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার টেকনোড্রাগের টেকনিক অ্যানালিসিস শেয়ার করব। এটা আমি আগে দেওয়া হয়নি, খুব সম্ভবত তখন পজিশনটা ওকে ছিল না, এই জন্য যখন চাইছিল এরকম কিছু বা যখন দেওয়ার চিন্তা করছিলাম তখন দেখছি যে ওকে নাই। তো শেয়ারটি এখন ওকে হয়ে এখন ওকে মানে এখন সে রীতিমতো বুলিশ, বাই সিগনাল, আপ ট্রেন্ড, মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম সব কিছু ওকে আছে শেয়ারটির এখন, কিন্তু শেয়ারটি আপাতত কারেকশানে আছে। তবে এই শেয়ারটি একটা নতুন শেয়ার, এই জন্য এই শেয়ারের সব ডাটা, ইন্ডিকেটর, অসিলেটর, মেজারমেন্ট ইত্যাদি প্রপারলি আমাদের কাছে নাই বা এই চার্টে নাই। এটা এই ধরনের নতুন শেয়ারে অ্যানালিসিস দিতে গিয়ে এই প্রবলেমটা হয়। তো এরপরেও শেয়ারটি এর পজিশন, প্যাটার্ন সব কিছু ভালো লাগছে এবং শেয়ারটি খুব ভালো ফিউচার মনে হচ্ছে আমার কাছে, খুব ভালো করবে। যেমন আমি এশিয়াটিক ল্যাবের দিয়ে রাখছিলাম, 6 মাস 7 মাস পরে টার্গেটে গেছে, এই 80 টাকা লেভেলে চলে যায় এবং ওইটা পরে আবার কারেকশানে আবার পার্ক করে আর একটু বেশি যায়। সেরকম একটা প্রসপেক্টিভ আছে বলে আমি এখন এটা অ্যানালিসিস দিতে যাচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমার অ্যানালিসিস সম্পূর্ণ প্ররোচনামুক্ত এবং আমার অ্যানালিসিস একটা গাইডলাইন বা সাজেশান স্বরূপ। আমার অ্যানালিসিস আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের শেয়ারিংয়ের মাধ্যমে আরেকজন জানতে পারবে এবং আমিও উৎসাহিত হব। আসেন এখন টেকনোড্রাগের অ্যানালিসিসে যাই। আসলে আমি টেকনোড্রাগের আগে আমি দিলাম না কেন এটা আমার খেয়াল নাই, কিন্তু এর আগে আমি দিই নাই, তখন ওকে ছিল না, এটা মনে আছে। এই জন্য আমি টেকনোড্রাগের অ্যানালিসিস আসে কি না আমি দেখতেছিলাম। আসেন এখন টেকনোড্রাগের অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করি। এই টেকনোড্রাগ এখন বুলিশ অবস্থায় আছে এবং বুলিশ অবস্থায় থাকলেও শেয়ারটি এখন আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড মানে সম্পূর্ণ আপ ট্রেন্ডে এবং সম্পূর্ণ বুলিশ। শেয়ারটি এই জায়গায় একটা কারেকশানে আছে 2 দিনের। এই কারেকশানটা আরেক দিনও হতে পারে বা আরও 2 দিনও হতে পারে, আবার নাও হতে পারে এই জায়গায়, এবং এখান থেকে সে আবার উঠে আসার চেষ্টা করবে। ও এখন বুলিশ মোমেন্টামে আছে, ওকে উঠে আসতে হবে, এটা ওর টার্গেট বা ওর মুভমেন্ট প্ল্যান এখন। তাই এখানে বেশি সময় নেওয়ার চেষ্টা করবে না, টার্গেটে গিয়ে সে কারেকশানে যাবে। তো এখানে আর একদিন কারেকশান হতে পারে বা 2 দিন, এরপরে সে উঠে আসার চেষ্টা করবে এবং তার উঠে আসার ডিমান্ড আছে, টেকনিক্যাল ডিমান্ড আছে। এখন দেখি একটু উইকলিতে আমি একটু দেখব। ঠিক আছে, উইকলিতে ভালো অবস্থা আছে, তবে উইকলিতে একটু স্লো হলে উইকলিতে আর একটু কমলে উইকলির জন্য ভালো। তাই একটু কমে কিনা জানি না, তবে না কমেও মুভমেন্ট করা সম্ভব। এখানে একটু কারেকশান হয়ে একটু কমতে পারে, দেখা যাক সেটা হয় কিনা। এরপরে সে আবার উঠে আসবে, উঠে আসতে তেমন কোনো বড় বাধা নাই। একটু কারেকশান হলে একটু ভালো হবে মনে হচ্ছে আমার কাছে, এই আর কি। সাময়িক কারেকশান 2-3 দিনের বা 3-4 দিনের এরকম, বা নাও হতে পারে, আমি এটা বলে রাখতেছি, কিন্তু নাও হতে পারে কারেকশান, বা এখানে একটু স্লো থাকতে পারে, নেক্সট উইকে একটু স্লো থাকতে পারে, এমনও হতে পারে। আসেন এখন আমরা এই টেকনোড্রাগের বেসিক অ্যানালিসিসে চলে যাই, কীভাবে এটার প্যাটার্ন এবং পজিশন দেখে টার্গেট, সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেওয়ার চেষ্টা করব। ফান্ডামেন্টালি খারাপ অবস্থায় নাই মনে হয়, শেয়ারটা মোটামুটি ভালো আছে। দেখি আমরা এটাকে কোনো প্যাটার্নে ফেলা যায় কিনা।
এখন আসেন দেখি টেকনোড্রাগের অবস্থা কি। টেকনোড্রাগ একটা ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স হচ্ছে এরকম, এইটা টেকনোড্রাগের রেজিস্ট্যান্স ড্রাগন প্যাটার্ন হিসেবে। তো টেকনোড্রাগ এই রেজিস্ট্যান্সটা পার করে ফেলছে। এই যে দেখেন এখানে একটা ছোট্ট কারেকশান দিয়ে টেকনোড্রাগ, এই যে দেখেন এই ছোট কারেকশান দিয়ে টেকনোড্রাগ এই রেজিস্ট্যান্সটা পার করছে, টাচ করে আবার কারেকশান দিয়েছে, কারেকশান দিয়ে আবার উঠে গেছে। এটা হলো ড্রাগন প্যাটার্নের টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। ড্রাগন প্যাটার্নের টেকনিক্যাল অ্যানালিসিসের একটা রেজিস্ট্যান্স হচ্ছে এই বি পয়েন্ট, যেটা বেসিক্যালি হচ্ছে আড়াআড়ি বা ভার্টিক্যাল। এরপরে আর ড্রাগন প্যাটার্নের নেক্সট রেজিস্ট্যান্স হলো এক্স এবং ডি। এই এক্স এবং ডি হচ্ছে 49 বা 50। এই 50 হচ্ছে নেক্সট টার্গেট, নেক্সট রেজিস্ট্যান্স। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি বি পয়েন্টকে, কিন্তু সেটা বেসিক রেজিস্ট্যান্স না, যেটা মানে প্যাটার্নগত যে রেজিস্ট্যান্স, এই যে একটা ক্রস আর একটা স্ট্রেট, ওইটা না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটা একটা আমরা রেজিস্ট্যান্স হতে পারি বি পয়েন্ট, যেহেতু ড্রাগনে আমরা এটা ধরি এবং এটা একটা পয়েন্ট। তাইলে এই দুইটা গেল, একটা 49-50 আর একটা তো ও যাচ্ছে 40 লেভেলে। তো 40 লেভেলে এই রেজিস্ট্যান্সটা গিয়েও সে কারেকশান হতে পারে, না হতে পারে, কিন্তু একটা ভাইটাল রেজিস্ট্যান্স সে ক্রস করে ফেলছে অলরেডি বুলিশভাবে, একদিন 2-3 দিন কারেকশান দিয়ে। তাহলে আমরা পেয়ে গেলাম টেকনোড্রাগের শর্ট টার্ম অ্যানালাইসিস এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে, ড্রাগন বুলিশ প্যাটার্ন দিয়ে। এখন দেখেন আমরা যদি এইটাকে এক্সটেনশন করি পরবর্তী টার্গেট বা লং টার্ম টার্গেট কত, তাহলে এই যে 65। এটা হলো টেকনোড্রাগের মোটামুটি লং টার্ম টার্গেট বলা যাবে, বা মিড টার্মও বলা যায়, কারণ লং টার্মে আরও টার্গেট দেওয়া যাবে এই অ্যানালিসিসে। যাই হোক, আমরা 3টা রেজিস্ট্যান্স দেখালাম, একটা হলো 40, আর একটা হলো 50, আর একটা হলো 65। এই 3টা টার্গেট নিয়ে টেকনোড্রাগ আগানোর চেষ্টা করবে। তবে টেকনোড্রাগ হয়তোবা এই লেভেলে গিয়ে কারেকশান হবে, এরপরে সে আবার ওই যে আপনাদের খেয়াল থাকবে আশা করি, এই জন্য রেফারেন্স দিচ্ছি এশিয়াটিক ল্যাব না, হ্যাঁ ওইটার মতো আবার কারেকশান করে সে যাওয়ার চেষ্টা করবে। আশা করি ইনশাল্লাহ এই অ্যানালাইসিসটাকে ওকে করার সম্ভাবনা থাকবে। এই রেজিস্ট্যান্সের পরেও টেকনোড্রাগের আরও রেজিস্ট্যান্স আছে, সেটা যেমন ধরেন এইটা একটা রেজিস্ট্যান্স হতে পারে, এই যে 70 টাকা। এটা হলো এই প্যাটার্নের বাইরে, যেরকম প্যাটার্নের বাইরে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এই টার্গেট মিট করে ওই টার্গেটেও চলে যাবে। এখন আমরা দেখেন এই প্যাটার্নটাকে আমরা রাউন্ডিং বটম হিসাবেও দেখাতে পারি। যখন আমি এটাকে রাউন্ডিং বটম হিসেবে দেখাচ্ছি বা দেখাবো, তখন আপনারা বুঝে নেবেন যে এটার সাকসেস রেট ভালো হবে। কারণ আমি আপনাদের সাথে বারবার বলছি, রাউন্ডিং বটম প্যাটার্ন একটা ভেরি মাচ সাকসেসফুল প্যাটার্ন, এবং এটার একটা অব্লিগেশন থাকে ওই থেকে বেরিয়ে আসতে, ওই গর্ত থেকে
বেরিয়ে আসতে, বটম থেকে বেরিয়ে আসতে বা গর্ত থেকে, কারণ গর্তে কেউ থাকতে চায় না। গর্ত হলো এক ধরনের ফাঁদের মতো, গর্ত করে ফাঁদ বানায়। আশা করি বুঝতে পারছেন। এইটা টেকনোড্রাগের 2 প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখন যদি আপনারা চান আমি আরেকভাবেও দেখাইতে পারি টেকনোড্রাগের টার্গেট বা রেজিস্ট্যান্স, তাহলে আমার অ্যানালাইসিসটা যে আরও পারফেক্ট সেটা প্রমাণ হবে। ফিবোনাচি দেখেন, ফিবোনাচি দিয়ে দেখালাম বরাবর সেম টার্গেট 60 টাকা 50 টাকা। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন ফিবোনাচি দিয়ে দেখালাম, ড্রাগন দিয়ে দেখালাম এবং রাউন্ডিং বটম দিয়ে দেখালাম। একটা ওয়েল প্রুফ, ওয়েল এক্সিকিউটেড, ওয়েল মেজার্ড একটা প্যাটার্ন শেয়ার করলাম। তবে যাবে কি যাবে না এটা মার্কেট জানে, মার্কেট ঠিক করবে। আমার অ্যানালিসিসটা ওকে কিনা সেটা হচ্ছে গ্রামাটিক্যালি, টেকনিক্যালি সেটা হচ্ছে আসল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।